চেলো ইন্ডিয়ানা কাবাব আজ আপনাদের খাওয়াবো। নমস্কার, চলুন আজকে চেলো ইন্ডিয়ানা রান্না করে দেখি। দেখা যাক। প্রথমে মাখন দিলাম ফ্রাই প্যানের ওপরে। মাখন দিয়ে বাসমতি চাল সেদ্ধ করা আছে, ওই বাসমতি চালটাকে নিয়ে আসতে হবে। একটুখানি জিরে দিয়ে দিলাম। জিরে একটু লালচে হলে তার উপরে আমরা ওই রাইসটা দেব। রাইসটা এর উপর দেওয়া হচ্ছে। একটু নুন তো লাগবেই। একসাথে পাশাপাশি দুটো রান্না হয় এটার। নুনের পাশে একটু গোলমরিচও দিয়ে দিলাম, গন্ধ টেস্ট ভালো আসবে। একটু টস্ট আপ করে নিলে ভালো হয়। বেশ ঝরঝরে হয়েছে, এটাকে এবার তুলে রেখে দিতে হবে। ওই পাত্রটা পরিষ্কার হওয়ার পরে ওখানে আবার একটু মাখন দিয়ে লম্বা করে কাটা কাঁচা লঙ্কা আর রসুনের টুকরো এটা মাখনের মধ্যে দেয়া হলো। হালকা ফ্রাই হতে হতে, খুব ইন্টারেস্টিং রান্না। আমরা চিজের স্লাইস নিয়ে নেব, দুটো তিনটে। স্লাইসগুলো এর মধ্যে দিতে হবে। ওই গরম গ্যাস জ্বালানো আছে তার মধ্যেই কিন্তু দেওয়া হচ্ছে। এটা দেওয়ার পরে ওটা একটা কাপের মধ্যে হাফ কাপ জল নিয়ে আমরা ওর মধ্যে ঢেলে দিলাম। এবার চিজটা গলতে থাকবে। লঙ্কা রসুন আর পাশে একটা ফ্রাই প্যানে এগ পোচ করতে হবে। ইন্ডিয়ানা চেলো কাবাবের এটা একটা ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্টস বলতে হবে। 3টে পোচ আমি করছি। আর ওদিকে চিলি ফ্লেক্স আর একটু অরিগ্যানো এটার মধ্যে দিলে। জলটা ফুটে উঠেছে, অরিগ্যানো চিলি ফ্লেক্স পড়ে গেল। এদিকে এক পোচ রেডি হয়ে গেছে। একটু গোলমরিচ দিয়ে দিলাম, ঝালটা ভালো হবে। নুন একটু কম দেবেন, কারণ ওটা নোনতা এমনিতেই থাকে চিজটা। এবার এই পোচগুলো শিফট হয়ে যাচ্ছে ওই চিজের যে সলিউশনটা হয়েছে ওটার মধ্যে। ফুটে উঠেছে, জলটা ক্রমশ কমে আসছে। এবার এটাকে চাপা দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে কমানো অবস্থায়। ওটা গ্রেভি কমতে থাকবে। এখানে যেটা আমরা ফ্রায়েড রাইস করেছি ওটা রইল, তার সাথে শসা টমেটো, এখানে রেশমি কাবাব আর শিক কাবাব, আর ওখানে শসা টমেটো পেঁয়াজ গাজর রাখা আছে। পিটার ক্যাটের চেলো কাবাব আপনাদের মনে পড়ে যাবে, কিন্তু বাড়িতে হলেও এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। যেটা এসছে তার সাথে গ্রেভি, ওখান থেকে লঙ্কা তুলে এটার উপর একটু ফেলে দিন। রেডি হয়ে গেছে ইন্ডিয়ানা চেলো কাবাব। অসাধারণ খেতে লাগে। কাবাব পরে হবে বানানো, পরে দেখা যাবে। খেয়ে দেখুন, নিজে খান, অন্যকে খাওয়ান, ভালো লাগবে। নমস্কার।